দুজন অত্যন্ত সিরিয়াস আছেন এবং এই হেভি ইনজুরি যারা আছেন তাদেরকে ওখানে চিকিৎসা চলছে। বিষয়টা হলো, পুলিশ এই ঘটনার পর থেকেই পারিবারিক বিরোধ, গ্রাম্য বিরোধ ইত্যাদি গল্প বলার বা বলানোর চেষ্টা করলেও বাস্তবত এই দুটি যে মারা গেছেন দুজন ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য বা কার্যকর্তা ছিলেন এবং যারা খুন করেছে তাদের উদ্দেশ্য বা বিষয় যাই থাকুক না কেন সেটা তদন্ত সাপেক্ষ। তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ এবং গুন্ডা। এই মৃত মাধব সরকার ভারতীয় জনতা পার্টির একজন সদস্য বটে। শুধু সদস্য নয়, তিনি ওখানকার মন্ডলের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট এই মাধব সরকার। এবং ভারতীয় জনতা পার্টির যে সদস্যতা অভিযান হয়েছে সেই সদস্যতা অভিযানে 30 সেপ্টেম্বর 2024 তিনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন। মেম্বারশিপ নম্বর হচ্ছে 7066715740 এবং আমাদের যে মন্ডল যুব মোর্চা রয়েছে তার তিনি সহ সভাপতি। আক্রমণকারী যারা, তাদের নাম হলো জাভেদ আলী, মেজবাউল হক, মকসুদুল মিয়া, আয়ুব আলী মিয়া, ফলন সরকার, যিনি তৃণমূলের ওই এলাকার সদ্য প্রাক্তন বুথ প্রেসিডেন্ট এবং নেতৃত্ব গ্রাম স্তরে। এর বাইরেও সঞ্জয় সরকার, কমল সিকদার, ঝন্টু সিকদার সহ মোট 13 জন আক্রমণকারী 2 জনকে খুন করেছে, 6 জন হেভি ইনজোর হয়েছে। দেব সরকার, বিমল সরকার, বাবুমণি, অর্জুন সরকার, বিপ্লব সরকার, সন্তোষ সরকার এবং পতন রায়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং সমস্ত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি। প্রথম সকালবেলা আমাদের স্থানীয় স্তরের নেতারা এই পরিবারগুলোর কাছে যেতে পারলেও দ্রুত পুলিশ, কয়েকশো পুলিশ র্যাব দিয়ে ওদের বাড়ি এবং গ্রামকে ঘিরে ফেলে। বর্তমানে বিকেল 3টে পর্যন্ত যে খবর আমি সংগ্রহ করেছি, ভারতীয় জনতা পার্টির স্থানীয় বিধায়ক এবং জেলা সভাপতি সহ নেতৃত্বকে পরিবারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে এবং পারিবারিক বিরোধ, গ্রাম্য বিরোধ বলে এই বিষয়টিকে অরাজনৈতিক খুন বা মৃত্যু বলে চালানোর চেষ্টা করছে। না, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, ইস্যু বা সমস্যা যাই থাকুক না কেন, এই হত্যা তৃণমূল কংগ্রেসের খুনিরা করেছে। আর যারা খুন হয়েছেন, নির্মম হত্যা হয়েছে, তারা ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী, সদস্য, কার্যকর্তা এবং মাধব সরকার আমাদের মন্ডল স্তরের অন্যতম প্রমুখ নেতৃত্ব, যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। আমরা নিরপেক্ষ তদন্ত দাবি করছি। পুলিশকে বলবো, লুকানোর চেষ্টা করবেন না। যে 13 জনের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ, প্রত্যেককে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। আর পরিবারের পাশে ভারতীয় জনতা পার্টি দাঁড়াবে। আপনারা আজকে না ঢুকতে দিলেও কালকে ঢুকবে আমাদের এমএলএরা, আমাদের জেলা সভাপতি। আমরা পরিবারকে সব রকম সাহায্য করব। আর পুলিশের ভূমিকায় নিষ্ক্রিয়তা থাকলে আমরা পরিবারকে সঙ্গে নিয়ে
অন্য ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করব। পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা, খুনিদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি, পুলিশের এই ধরনের সত্যকে চাপা দেওয়ার অপপ্রয়াসের প্রচেষ্টা থেকে বিরত হওয়ার জন্য আবেদন, এবং পুরো ভারতীয় জনতা পার্টি এই পরিবার দুটির সঙ্গে এবং আহতদের সঙ্গে আছে, এটা জানানোর জন্যই আজকের এই প্রেস বার্তা পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানালাম। এটা কি সেন্ট্রাল এজেন্সি তদন্তের দাবি রাখছে? এবং আমরা এক্ষুনি বলবো না, পরিবারের সঙ্গে কথা বলবো। আমরা প্রথমে পুলিশকেই দাবি করছি যাতে 13 জনকে গ্রেফতার করে, পুলিশ যদি স্পেসিফিক খুনের মামলা করে রিমান্ডে নেয়, তা আমরা দেখতে চাইছি। দেখার পরে নিশ্চিতভাবে পরিবারের সঙ্গে আলোচনা করে বিচার পাইয়ে দেওয়ার জন্য এর আগে বহু নজির রয়েছে। ভারতীয় জনতা পার্টি এই আইনি লড়াইতে যে কোনো নাগরিকের পাশে দাঁড়িয়েছে, আর যারা মারা গেছেন তারা বিজেপি পরিবারের সদস্য, তাদের পাশে তো দাঁড়াবই, ও তাদেরকে নানাভাবে পরিবারগুলির পাশে সহযোগিতার হাত বিজেপি পৌঁছে। কিন্তু পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে এখনো পর্যন্ত যত কর্মীরা মারা গিয়েছেন বিজেপি, পুলিশের কোনো সদর্থক ভূমিকা দেখা যায়নি এতদিন ধরে। তো এটা বিশ্বাস কি করে রাখতে পারে? এই জন্যই 5 ম্যান বেঞ্চেসের যে জাস্টিস বিন্দালের নেতৃত্বে যে কমিটি হয়েছিল, তারা জাতীয় মানবাধিকার কমিশন সহ একাধিক নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করিয়ে সিবিআই কে ট্রান্সফার করেছিল মামলাগুলি। 61টা সিবিআই মামলা হয়েছে, এবং তার মধ্যে 10টার বেশি মামলা শুধু কোচবিহার জেলায়, এবং যে 15 জনকে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করা হয়েছিল হাইকোর্টে, মানে এনএইচআরসি বা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে, তার মধ্যে উদয়ন গুহরাও ছিলেন। স্বাভাবিকভাবে বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে কুখ্যাত গুন্ডারা সেদিনও সক্রিয় ছিল, আজও সক্রিয়। তো এই ক্ষেত্রে তো এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো। শওকত মোল্লা, উদয়ন গুহ, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে, ব্যবস্থা নেওয়ার জন্য লড়াই চলবে। যে এজেন্সি তদন্ত করুক না কেন, এটা কোর্টের নির্দেশে হচ্ছে। আমরা বা ক্ষতিগ্রস্ত পরিবার যদি সন্তুষ্ট না হয়, কোর্টে যাবে। কোন এজেন্সি তদন্ত করবে এটা বিজেপি বলে দেয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।